আজ থেকে যদি বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আদেশ মানা হবে না, তাহলে ইহুদিরা খুশি। কেন জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি কোনো আদেশ ইহুদিরা মানত, আজকে কিন্তু মারামারি ফেঁচাফেঁচি এগুলো কিছুই থাকতো না। আজকে দেখুন, একদল মুশরিক তারা বলছে নবীদের কোনো আদেশ আমরা মানি না। তবে ভাই, সে সমস্ত মানুষদেরকে স্পষ্ট জানিয়ে দিই, ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস। হয়তো গজবে ধ্বংস হয়ে যাবেন, না হয় মহামারীতে ধ্বংস হয়ে যাবেন, না হয় ভূমিকম্প ধ্বংস হয়ে যাবেন। যে কোনো একটা কারণে কিন্তু ধ্বংস হয়ে যাবেন। কেননা দুনিয়াটা এখন আছে কোরআনের উপরে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআন নাজিল করেছে একমাত্র মানুষকে সতর্ক করার জন্য, জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য। আজকে দেখুন, কোরআন মজিদকে নিয়ে কিছু কিছু ইহুদিরা অস্থির করে তুলছে। প্রকাশ্যে তারা কোরআন পড়াচ্ছে, প্রকাশ্যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিছে। আসলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জাতিকে দুনিয়ায় সৃষ্টি করে কি ভুল করেন নাই? তো দুনিয়ায় যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানব জাতি তৈরি করেছে, তখন একটা কথাই বলেছে, আল্লাহর আদেশ যে মেনে না চলবে তার শাস্তি হবে ভয়াবহ শাস্তি। আল্লাহ তাআলা সবকিছুই আমাদেরকে দিছেন, পানি দিছেন, গ্যাস দিছেন, বাতাস দিছেন, অক্সিজেন দিছেন, খাবার দিছেন। এটি যদি কোনোটাই একটা যদি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বন্ধ করে দেয়, তখন বাঁচার উপায় নাই। আজকে দেখুন, আল্লাহ সবাইকে খাওয়াই রাখেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুনাফিক, বেঈমান, কাফের, ইহুদি সবাইকে খাওয়াই রাখেন, কাউকে কিন্তু অনাহারে রাখেন না। আজকে আল্লাহর জমিনের ভিতরে বসে আল্লাহর সাথে যারা বেঈমানি করছে, তাদের পরিণামই অনেক ভয়াবহ হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তো ঘোষণা দিয়ে দিছে, অসংখ্য নবী রাসূলকে দুনিয়ার ভিতরে পাঠাইছে মানুষকে বোঝানোর জন্য। তবে যে সমস্ত নবীরা এ সমস্ত ইহুদির হাতে মাইর খাইছে, নবীজিরা কিন্তু তারপরেও কিন্তু রাগ হয় নাই, তারপরেও কিন্তু প্রতিশোধ নেয় নাই। ইতিহাস ঘেটে দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে যত ইহুদি, মুশরিক, কাফের, বেঈমানরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরাজিত করতে চাইছে, তারা কিন্তু ব্যর্থ হয়েছে। আর এখনো ইসলামকে যারা যারা ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করছে, তারা স্পষ্ট জেনে নাও, তোমাদের ধ্বংস নিকটবর্তী। তবে তোমরা জেনে রাখো, জীবন যদি দিতে হয় আল্লাহর পথেই দাও। আল্লাহর পথ ছাড়া যদি তুমি কোনো মৃত্যুবরণ করো, তুমি যদি কোনো যুদ্ধে মৃত্যুবরণ করো, তবে তোমার জন্য জাহান্নাম রেডি হয়ে আছে। যারা ইসলামকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে মৃত্যুবরণ করে, তাদের পরিমাণ অনেক ভয়াবহ। তারা মৃত্যুর পরে তাদের যে কি হবে, একমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের ভিতরে স্পষ্ট জানিয়ে দিয়েছে। দেখুন, দুনিয়ার ভিতরে যত নবী রাসূল উম্মতদেরকে বারবার সতর্ক করছে,